সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসেবেরও তথ্য তলব করা হয়েছে। সিঙ্গাপুরে অর্থ পাচার অভিযোগের মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছর সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। একই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়েছে। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন, জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা করেন তখন আমি পাশে ছিলাম। জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমর্থনে সিভিল সোসাইটি অফ দিল্লির ব্যানারে ভারত দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের অভিমুখে বিক্ষোভ মিছিল হয়েছে। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করতে সরকারের পুলিশ সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছেন বিএনপি। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। নারায়ণগঞ্জ ও সোনারগাঁওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ঢালে হামলা ও দুর্বৃত্তদের কবলে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় 8 সমন্বয়ক। এ ঘটনায় জড়িত অভিযোগে স্থানীয় 2 পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। ভারতের কলকাতায় থেকে সিলেটের আওয়ামী লীগ ও যুবলীগের 4 নেতাকে গ্রেফতার করেছে মেঘালয় রাজ্যের ডাউকি থানার পুলিশ। কলকাতার নিউ টাউন এলাকায় একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পশ্চিম জৈন্তাহিল জেলার একজন ট্রাক চালককে মারধরের অভিযোগে থানায় মামলা ছিল। বাশার আল আসাদের পালিয়ে যাওয়ার পর বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত হচ্ছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার, যেটির প্রধান হতে যাচ্ছেন মোহাম্মদ আল বশির। 41 বছর বয়সী মোহাম্মদ আল বশির সরকারি বিরোধী আন্দোলন পরিচালনায় গঠিত বিদ্রোহীদের জাতীয় বিপ্লবী সরকারের ইদলিব অঞ্চলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার ভূখণ্ড দখল করেছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলি বাহিনী গুরুত্বপূর্ণ পয়েন্ট দখল করা অব্যাহত রেখেছে।